গত 15 বছর পর্যন্ত দেশ যেভাবে পরিচালিত হয়েছে, ফেরাউন এভাবেই দেশ পরিচালনা করেছে। সেই কথাগুলো আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ফেরাউন স্বৈর শাসক ছিল। সে জনগণের উপরে জুলুম করেছে, দেশের মানুষের উপরে জুলুম করেছে। যারাই তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে সে হত্যা করেছে, তাদেরকে সে জেলে আবদ্ধ করেছে। তাদের মধ্যে থেকে মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, আল্লাহ তাআলা বলেন ফেরাউন দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছে। গত 15 বছরও আমাদের দেশকে বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা বলে বিভক্ত করা হয়েছে। কাউকে বলেছে রাজাকার, কাউকে বলেছে জঙ্গিবাদ, কাউকে বলেছে শিবির, কাউকে বলেছে আনসার বাংলা টিম, আনসারুল্লাহ বাংলা টিম। বাংলাদেশ এটি আসেনি, কিন্তু জঙ্গি দেখি না। বিভিন্ন ভাষায় মানুষকে দলবদ্ধ করেছে, আলাদা করে রেখেছে। কাউকে বলেছে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, তো মুক্তিযুদ্ধ করে এদেরকে ভাগ করেছে। কাউকে রাজাকার বলে ভাগ করেছে। যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের ছেলে মেয়ে নাই নাতপুর জামাই তারা চাকরি পাবে, আর রাজাকাররা চাকরি পাবে না। ফেরাউনও এটা করেছে। ফেরাউনের বংশের মানুষ চাকরি পাবে, কিন্তু মুসা নবীর বংশের কেউ চাকরি পাবে না। সোজা কথা, ফেরাউনেরা পাবে, কিন্তু মুসা নবীর বংশের এরা পাবে না। ইউযাব্বিহু আবনাআহুম, ফেরাউন মুসা নবীর বংশের মানুষদেরকে হত্যা করেছে, জবাই করেছে, অন্যায়ভাবে তাদেরকে জেলে আবদ্ধ করা হয়েছে। ওয়াস্তাহয়ী নিসাআহুম, মুসা নবীর বংশের মহিলাদেরকে নির্যাতিত করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছে, তাদেরকে অপমানিত করেছে। আল্লাহ বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফেরাউন ছিল স্বৈরা শাসক। কে বলছেন কথাটা? আল্লাহ বলছেন ফেরাউন স্বৈরা শাসক। ফেরাউন মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে। গত 15 বছর পর্যন্ত মসজিদে এরকম মন খুলে কথা বলা সম্ভব হয় নাই, গলা চেপে ধরেছে। গত 15 বছর পর্যন্ত আমাদের দেশের ভিতরে চুরি ডাকাতি লুটতরাজ শুধু একটা বাহিনীর লোকই করেছে। লুটপাট করেছে একটা বাহিনীর লোকই। ব্যাংক ডাকাতি তারাই, দর্শন তারাই, সিন্ডিকেট তারা, বাজার দখল তারা, রাস্তা দখলও তারা। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন গাড়ি থেকে যে চাঁদা উঠানো, এটাও তাদের বাহিনীর লোক। এক গ্রুপের লোক পুরা দেশটাকে দখল করে রেখেছে। যদি কোনো মিছিল হয় মিটিং হয় ও তারা, কিন্তু অন্য কারো মিছিল মিটিং হওয়া সম্ভব ছিল না। দেশটা এমন একটা পরিস্থিতিতে ছিল যে আল্লামা সাইদির নাম যে ইমাম সাহেব মুখে লইছে তার চাকরি শেষ। বুঝেন না মনে হয়? তাহলে আল্লামা সাইদি উনার বক্তব্যে কত হাজার হাজার মানুষ দিন শিখছে, কত হাজার হাজার মানুষ ইসলামের পথে আসছে। আর এখন ওনার নাম নেওয়ার সাথে সাথে চাকরি কি নাই?
তার মানে ফেরাউনের থেকেও খারাপ হয়ে গেছে মনে হয়। এত খারাপ যে ওনার নামটা মসজিদে নেওয়ার সাথে সাথে চাকরি নাই। আল্লামা সাঈদী মারা গেছে, ওনার জন্য যেই সকল ইমাম সাহেব দোয়া করছে ওই সকল ইমাম সাহেবের সমালোচনা। ইমাম সাহেব কেন দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করলো? তিনি একজন মুসলমান, তার জন্য কি দোয়া করা যাবে না? দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া নিষিদ্ধ, কিন্তু ওনার ইন্তেকালের পরে কোটি কোটি মানুষ দিল থেকে তার জন্য দোয়া করছে, চাকরির পরোয়া করে নাই, তারপরও তার জন্য কি করছে? দোয়া করছে। আল্লামা মামুনুল হক সাহেবকে যখন জেলে নিছে, তো নেওয়ার সাথে সাথেই যারাই ওনার জন্য দোয়া করছে সকল ইমাম সাহেবের ইমামতি নাই। আল্লামা মামুনুল হক সাহেবের কথাটা যার মুখ দিয়ে বের হয়েছে ওনাকেই বলা হয়েছে যে আপনি ওয়াজ বন্ধ করেন। স্টেজের মধ্যে অনেক সময় আপনারা দেখছেন মনে হয় বিভিন্ন ভিডিওতে, ওয়াজ বন্ধ করেন, আর কোনো ওয়াজের দরকার নাই, আপনি যান, বাইর হন। অনেক আলেমকে মাহফিলের মঞ্চ থেকে অপমানিত হয়েই নামতে হয়েছে। সে এক ধরনের জালেম ওলামায়ে কেরামের মুখের মধ্যে চাপ দিয়ে রাখছে। কিন্তু পরিস্থিতিটা এখন কেমন হলো? কেমন হলো? উনি দেশ থেকে চলে গেল, ওনার জন্য আহারে বলনেওয়ালা একজনও নাই। উনি চলে যাওয়ার সাথে সাথে দোকানে আমাকে একজন মিষ্টি খাওয়াবে, দুজন আসেন মিষ্টি খাওয়াবো, যা দেখে মিষ্টি নাই। ঢাকা থেকেও এরকম ফোন দিলাম কি অবস্থা দেশের, দেশের অবস্থা যাই হোক, একজন দেশ ছাড়ছে সাথে সাথে দেশের মিষ্টিও গেছে গিয়া মুহূর্তের মধ্যে। ঘরে ঘরে মানুষ মিষ্টি খাওয়াইছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এটা গেছে ভালো হয়েছে। আপনি চিন্তা করে দেখেন মানুষকে কত টর্চারিং করলে যে একটা বাহিনীর লোক মারা গেলে, একটা দলের লোক মারা গেলে ইন্না লিল্লাহ বাদ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? কি ইন্না লিল্লাহ বাদ দিয়ে এখন কি শুরু করছে? আলহামদুলিল্লাহ পড়ছে। তাহলে আপনারই বোঝা উচিত ছিল যে দেশের মানুষ আমাকে চায় না, আগে থেকেই নেমে যাওয়ার দরকার ছিল। কিন্তু যেই পরিস্থিতিতে নামা হয়েছে এখন আহারে বলনে বলো একজনও নাই। দেশেরও কঠিন পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে একটা সুন্দর পরিবেশ আমরা পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। দেশের সাংবাদিক, যে সকল সৎ সাংবাদিক ছিল তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আর যারা অসৎ মিথ্যা সাংবাদিকতার সাথে জড়িত ছিল, লোভী ছিল, তাদেরকে টাকা দিয়ে দিয়ে তাদের পক্ষে সাংবাদিকতার সার্টিফিকেট দিছে, পুরস্কারও দিছে যে সৎ এবং সাহসী সাংবাদিক। আর যারা সৎ ছিল তাদেরকে গুলি উপহার দিছে, মেরে ফেলছে। এরকম অনেক সাংবাদিক গুম নাই, সততা ছিল না, ছিল সব অসৎ। পুলিশ বাহিনী সেটাও কঠিনভাবে জনগণের বিরুদ্ধে লাগাই দিছে। যদি পুলিশ বাহিনী ওই সময় ওই শাসকের পক্ষে না গিয়ে সততার পরিচয় দিত, তাহলে আজকে বর্তমান এই পুলিশকে মানুষ মাথায় রাখতো। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু পুলিশ বাহিনী যখন চাটুকার হয়েছে তখন সেই পুলিশকে এখন মানুষ পায়ের নিচে রাখছে, মূল্য নাই। এই জন্য আমরা যে একটা পরিস্থিতিতে ছিলাম, যে পরিস্থিতিতে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আবাবিল পাখির মাধ্যমে সাহায্য করছেন। ছাত্র জনতা, সাধারণ মানুষ, আলেম ওলামা সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে এই ফেসিবাদ শাসক আমাদের দেশ থেকে পালাইছে। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আগেও বলছি যে এই ফেসিবাদ সরকার তার শাসন ব্যবস্থা পরিচালনা করছে ফেরাউনি পদ্ধতিতে।
ফেরাউন যেরকম জুলুম নির্যাতন করছে, ঠিক এই সরকারও আমাদের উপরে, সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। ফেরাউন বলে দিছে আমি যেটা বলবো এটাই ঠিক। নাউজুবিল্লাহ কর না। ফেরাউন কি বলছে? আমি যেটা বলবো এটাই কি ঠিক, আর অন্য যা বলবে তাদের কথা কোনো ঠিক নাই। তো এই কারণে উনি যেটা বলছে এটাই ঠিক, যা বলছে এই ঠিক। তখন এক সময় আমাদের দেশে বেগুনি শর্ট পড়ে গেছে, কয় তাহলে আপনারা বেগুনি খাওয়ার টেনশন করতেছেন কেন? আপনারা কি খাইতে বলছে? কুমড়া খান, কুমড়ে দিয়ে বেগুনি বানান। কি এক আজীব তামাশা। কাঁঠাল খাইতে বলে, ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখতে বলে। এটা কি মাথা খারাপ না? ডিমের শর্ট খাইছে, ডিম কি সিদ্ধ করে ফ্রিজে রাখবো নাকি? এগুলো মানে আমাদের দেশে যারা চাটুকার তারা বলছে না, শেখ হাসিনা যা করছে ঠিকই কইছে, যা বলছে ঠিক, যা বলে তাই ঠিক, যা বলে তাই ঠিক। এটা কিভাবে হয়? একজন ইমাম সে কি ভুল করতে পারে না? তারও তো লোকমা আছে। ইমাম সাহেব যদি আলহামদুলিল্লাহ সূরা পড়তে যায় ভুল কয়, তাহলে সেখানে মুসল্লিরা লোকমা দেয় না? সেখানে তো লোকমা আছে। কিন্তু বর্তমান গত সরকার 15 বছর পর্যন্ত যত ভুল করেছে কোনো লোকমা খায় নাই। কিন্তু এমন এক জায়গায় লোকমা খাইছে যে এখন চাকরি কি, চাকরি শেষ। যা বলছে তাই, ওনারটাই ঠিক, বাকি দেশের মানুষ ঠিক নাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সৎ শাসকের গুণ আর অসৎ শাসকের গুণ কেমন হবে এ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম, তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ নেতা হবে ওই ব্যক্তি, তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, যে নেতা বা যে শাসক, যে শাসককে তোমরা দোয়া করবা ওই শাসকও তোমাদের জন্য দোয়া করবে। উনি হবে একজন আদর্শবান শাসক। সুবহানাল্লাহ। যে তোমরা শাসকের জন্য কি করবা, আর শাসকও তোমাদের জন্য কি করবে, দোয়া করবে। এটা হলো আদর্শবান শাসক। ওয়াতুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইহিম, ওই শাসক তোমাদের উপরে দয়া করবে, তোমরাও শাসকের উপরে দয়া করবে। তাহলে গত যে শাসক ছিল, যত 15 বছর যে শাসক আমরা পেয়েছি, তেনাকে কি আমরা কেউ দোয়া করছি মনে হয়? আমরা তো দোয়া করি নাই, ভোটও দেই নাই। কি বলেন, আমরা দিয়েছি না ভোট? আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি নাই, আমার এই বয়স পর্যন্ত ভোট দেই নাই। তো আমরা অনেকে এখানে আছেন যে আগে প্রথম যুগে দিয়েছেন, এখন দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমাদের মনোনীত একজন ভালো একজন ব্যক্তিকে আমাদের স্বাধীন মতো ভোট দেওয়ার তৌফিক দান করুন। এই পরিবেশটা যেন আল্লাহ তাআলা করে দেয়, বলেন আমিন। আবার অসৎ শাসক কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম, তোমাদের শিরারু আইম্মাতিকুম, তোমাদের মধ্যে অসৎ শাসক হলো ওই ব্যক্তি, তাবগিজুনাহুম, তোমরা তাহাকে গজব দাও, মানে তোমরা তাহার উপরে গজব নাজিলের জন্য দোয়া করো, আর সেও তোমাদের উপরে গজব নাজিলের দোয়া করে। নাউজুবিল্লাহ কন্যা। তাহলে গত যে শাসক ছিল উনি তো চাইছে যে দেশের সব মানুষের মৃত্যুর বিনিময়ে আমার ক্ষমতা চাই, দেশের সব মানুষ মারা যাক, আমার ক্ষমতা চান। 5 তারিখের আগেও, 5 মে এর আগেও স্বৈরা শাসক দেশের
তিন শ্রেণীর পুলিশ, র্যাব, বিজিবি সহ এবং সেনাবাহিনীর প্রধানদেরকে ডাকছে। ডাকার পরে পুলিশ বাহিনী স্বৈরা শাসকের সাথে হাত মিলাইছে এবং ডিবি পুলিশ সহ যারা আছে, গোয়েন্দা সংস্থা যা আছে, সবাই এই স্বৈরা শাসকের সাথে কি মিলাইছে? হাত মিলাইছে। কিন্তু আমাদের সেনাবাহিনী যারা, ওনারা বলেছেন যে আমরা জনগণের মুখোমুখি হতে পারবো না, আপনি যা করার করেন। তো শেখ হাসিনা ওনাদের উপর একটু রাগ হয়েছে, তোমারে আমি বসাইলাম কি লিগে? পুলিশ ঠিক আছে, ডিবি ঠিক আছে, ওরা ঠিক আছে। যখন এই দুই গ্রুপ পুলিশকে নামাই দিয়েছে, যাও, কি পরিমাণ মানুষকে, কি পরিমাণ ছাত্র ওলামায়ে কেরামকে পাখির মতো গুলি করেছে, আপনারা নেটের মাধ্যমে দেখছেন। যে পুলিশ জনগণের বিরুদ্ধে লাগার সাথে সাথে 5 তারিখের পরে জনগণের ধাওয়া খাওয়ার ভয়ে এখন পুলিশ আর জনগণের সামনে আসে না। কি দিয়ে, কি দেখায় আজ সেই পুলিশ আমাদের সামনে চেহারা দেখাবে? পুলিশের কি আমাদের সামনে চেহারা দেখার মতো চেহারা আছে? বসকিয়ে গেছে চেহারা। কারণ জনগণের বিরুদ্ধে গুলি করছে। যে সকল ছাত্র জনতা, ওলামায়ে কেরাম এই আন্দোলনে মারা গেছে, আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেখ, বলেন আমিন। যদি এই মুহূর্তে স্বৈরা শাসক থাকতো, তাহলে এই কথাটা বলা আমার পক্ষে সম্ভব ছিল না, এই দোয়া করাটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এই যে দোয়া করার মতো সুন্দর একটা পরিবেশ পাইছি, এই জন্য আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। স্বৈরা শাসক যুগে যুগে ছিল, এরশাদও তো স্বৈরা শাসক ছিল, তাই না? এরশাদের আন্দোলন আমরা দেখি নাই, কিন্তু শেখ হাসিনা স্বৈরা শাসকের পরিণতি, শেষ পরিণতিটা আমরা দেখছি। একটা বক্তব্য দিয়ে যাওয়ার মতো সুযোগ ছিল না। এই জন্য যুগে যুগে যদি আরো কেউ স্বৈরা শাসক রূপে আমাদের দেশে আসতে চায়, তারা বুঝতে হবে যে স্বৈরা শাসকের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। বাংলাদেশে স্বৈরা শাসকের কি নাই? ঠাঁই নাই। তবে এই স্বৈরা শাসক আমাদের উপরে এতদিন জুলুম করেছে, তার কারণ আমরা নিজেরাই। স্বৈরা শাসক যা বলে আমরা চুপ করে হইনে থাকি, চুপ করে হইনে থাকি, চুপ করে থাকি। চুপ না, যেটা অন্যায় হবে, অন্যায়ের মোকাবেলা যখনই অন্যায় হবে তখনই কি করতে হবে? আন্দোলন করতে হবে। সে জায়গা না হোক, সে যদি আমার বাবাও হয়, আর বাবাও যদি কোনো অন্যায় করে, সে বাবাকেও ছাড় দেওয়া যাবে না। ফেরাউন বলেছে, আলাইসালি মুলকু মিস্র। ফেরাউন বলেছে, এই মিশরটা কি আমার না? বুঝেন না মনে হয়? ফেরাউনের শাসক যে চলছে, তার মধ্যে একটা কথা ছিল ফেরাউনের, আলাইসালি মুলকু মিস্র। মিশরের এই শাসন, মিশরের এই দেশ, এটা তো আমার। তাহলে আমার দেশের ভিতরে মুসা কোত্থেকে থাকবে? মুসা নামে কোনো জঙ্গি বাহিনী দেশে থাকতে দেওয়া হবে না বলে ফেরাউন বলছে। কিন্তু ফেরাউনই তো দেশে থাকতে পারে নাই, আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের মধ্যে চুবাইছে। আমাদেরকে বলেছে আমরা নাকি পাকিস্তানের দালাল, আমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিবে, উনি ভারতের দালাল না। তাহলে উনি ভারত গেল কেন? বুঝেন না মনে হয়? তলে তলে ঠিকই ছিল। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘড়িতে কয়টা বাজে আমাকে বলতে হবে? একটা বার, ওই দুইটা ঘড়ির একটা ঠিক নাই।
একটা ভালো গড়ির দরকার, দোয়া করেন আল্লাহ যেন একটা ভালো গড়ির ব্যবস্থা করে দেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমাদের উদ্বেগ শুধু রাষ্ট্র নিয়ে, মসজিদ নিয়েও কিছু ভাবা উচিত। গত সপ্তাহে ঘড়িগুলো একটু নষ্ট ছিল, তার কারণে আমার ডিস্টার্ব হয়েছে, আমার বলতে অসুবিধা হয়েছে। তো বলছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিছে আল্লাহর পথে, হে ফেরাউন তুমি আল্লাহর পথে আসো। ফেরাউন তো জালেম, তাই না? আচ্ছা বলেন তো, ফেরাউন ভালো না মুসা ভালো? সবাই তো কয় না, এই জোয়ানরা কয় না গা, কে ভালো? মুসা ভালো, ফেরাউন জালেম। এই জালেমের কাছে যখন মুসা নবী দাওয়াত দিছে, এখন জালেম বলতেছে তোমার দলিল কি, তুমি যে দাওয়াত দিতে আসছো তুমি নবী, তুমি নবী হওয়ার প্রমাণ কি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতে লাঠি ছিল, লাঠিটা ফেলে দিছে, সাথে সাথে ওই লাঠিটা বিশাল একটা সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওনার তো বোঝা উচিত ছিল একটা সাপ লাঠি হয়ে গেছে, এটা তো চারটেখানি বিষয় না। কিন্তু ফেরাউন তো জালেম, উনি তো ভালো কথা বুঝতেছে না, উনি এটাকে মাইন্ডে নিছে, মানে অন্য লাইনে ঘুরাইতে চাইছে যে ও মুসা তাহলে তুমি তো একজন জাদুকর, ঠিক আছে তোমার সাথে খেলা হবে আগামী শুক্রবার, যে বিশাল আয়োজন করে খেলা হবে, ওই প্রতিযোগিতা তুমি যদি পাস করো তাহলে আমি ঈমান আনবো, আর তুমি ফেল করলে তোমার খবর আছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো নিজের কোনো শক্তি নাই, শক্তি কার? আল্লাহর শক্তিতে উনি বলছে ঠিক আছে ফেরাউন তোমার যত জাদুকর আছে আমার কাছে নিয়ে আসো, তার বিরুদ্ধে আমি প্রতিযোগিতা করবো, ইনশাআল্লাহ আমি জিতবো। তো সময় মতো ফেরাউন 70,000 জাদুকরকে একসাথে করছে। কয় হাজার? এবং প্রত্যেকের হাতে 2টা করে দড়ি ছিল, রশি ছিল। এই রশি 2টা যদি হয় তাহলে 1,40,000। সাইরা দিছে রশি, কয় হাজার হইল? 1,40,000। রশি ছেড়ে দেওয়ার সাথে সাথে সবগুলো সাপ হয়েছে। আর পরক্ষণেই মুসা আলাইহিস সালাম ওনার হাতের লাঠিটা ছেড়ে দিছে, তার বিশাল একটা সাপ, অজগর সাপ হয়ে এই 1,40,000 সকল জাদুঘরের সাপগুলো একসাথে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। এই পরিস্থিতি দেখে 70,000 জাদুকর বুঝতে পারছে যে এটা জাদু না, এটা আল্লাহর কুদরত। কার বুঝাইছে? 70,000 জাদুকরের বুঝে আসছে যে এটা কি না, জাদু না, আমরা যে খেলা খেলছি এটার সাথে এক না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ফাউলকিয়াস সাহরাতু সাজিদিন, সাথে সাথে 70,000 জাদুকর আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছেন। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। সাথে সাথে 70,000 জাদুকর আল্লাহর উপরে ঈমান আনছে। সুবহানাল্লাহ। কয় হাজার? ক্বালা আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম। ফেরাউন আছে না এখানে? ফেরাউনের তো মাথা চান্দি খারাপ হয়ে গেছে। ফেরাউন বলতেছে কি রে, আমি তোদেরকে আনলাম টাকা দিয়া ভাড়া করিয়া, আজকে তোরা তার সাথে মিলে গেছ, অতএব তো খবর আছে, আমার থেকে পারমিশন না নিয়া মুসার রবের উপরে তোরা কেমনে ঈমান আনস? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন লাউ সাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল। ফেরাউন বলছে আমি তোদের হাত কেটে দিব, পা কেটে দিব, আমি তোদেরকে ফাঁসিতে ঝুলাবো। কিন্তু এই মুহূর্তের জাদুকরদের ভিতরে অল্প মুহূর্তের মধ্যে যে একটা হেদায়েত আল্লাহ তাআলা দিছে, ফেরাউনের এই হুমকি ধমকি তাদেরকে এই পথ থেকে সরাইতে পারে নাই। তারা বলছে তুমি আমাদেরকে যত প্রকার শাস্তি দিতে চাও দিতে পারো, কিন্তু আমরা যে ঈমান আনছি,
যে রবের উপরে ঈমান আনছি তার থেকে আমরা এক পাও সরে যাব না। ফেরাউন সবাইকে হত্যা করছে, কিন্তু তারপরও একজনও ঈমান ছাড়ে না। কিন্তু ফেরাউনের বুঝে আসে না। ফেরাউনের কি আসে নাই? ফেরাউন সব সময় জুলুম নির্যাতন করত। যেই তার বিরুদ্ধে যাইত, যেই মুসা নবীর পক্ষে কথা বলতো, তাদেরকেই টার্গেট করে বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা করত। এমনকি ওনার ঘরের বিবি, নাম শোনেন নাই মনে হয়, আসিয়া, নাম শোনেন নাই? ওনার ঘরের বিবি বলছে, দেখেন আপনি মনে হয় ভুলের উপরে আছেন, মুসাই ঠিক আছে। বুঝেন না মনে হয়? হেদায়েত হেদায়েত আইসা বলছে মুসা নবী ঠিক আছে। ফেরাউন কৌমা, আমি তো দুনিয়া সব শেষ করে লাইছি, আর আমার ঘরের ভিতরে কিন্তু রান্দাইছে। তুমি কি করবা? তুমি আমাকে মেরে ফেলবা, মারতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে এক বিন্দু পরিমাণ ঈমানও সরবে না। ফেরাউন বিবি আসিয়াকে নির্মম ভাবে হত্যা করেছে, সেই ইতিহাসটুকু আমরা জানছি, তাই না? কথা শেষ মুহূর্তে এসো আমাদের স্বৈরা শাসক বিদায়ের মুহূর্তে এসো পাখির মতো মানুষকে হত্যা করেছে, সেগুলো আমরা দেখেছি। মানুষগুলোকে মেরেছে। যারা মেরেছে, অপরাধ করেছে, তাদের শাস্তি অবশ্যই আমরা চাই। তাদের শাস্তি অবশ্যই আমরা চাই, সে যে কেনা হোক। যদি অপরাধ যেই করবে, অপরাধের সেই কি করতে হবে? শাস্তির আওতায় আসতে হবে। সকল পুলিশ খারাপ ছিল এই কথা বলবো না। যে সকল পুলিশরা সরকারের সাথে হাতাহাত করে চলছে, সামনে এসে গুলি করেছে, ওই সকল পুলিশদের বিচার আমরা চাই। আর এই দেশটা আমাদের। বলেন, এই দেশটা কার? শেখ হাসিনাও যদি এই দেশ হইতো, তাহলে শেখ হাসিনা এই দেশ থেকে পালাইতো না। উনি বলতো যে না, আমার দেশে আমি থাকবো, তোরা মেরে ফেলবি, মারে বলতো। আবু সাইদ যেরকম বলছে, মারো, আমি এই দেশের নাগরিক, আমি বাঁচতে চাই, থাকতে চাই, মারো। শেখ হাসিনাও যদি বলতো আমারে মারো, আমি এই দেশের নাগরিক, মারো, তাহলে বুঝতাম যে তুমি দেশের জন্য কিছু করো। তুমি তো দেশের জন্য করো নাই, তোমার ক্ষমতার জন্য করছো। এখন ক্ষমতা শেষ, তুমিও দেশ থেকে কি পালাইছো। 1971 সালও আমাদের এই বুবুজান দেশে ছিল না। রাগ করতেছেন নি আমরা? 1971 সালও বুবুজান রাষ্ট্র শাসনের মানে রাষ্ট্র আন্দোলনে বাংলাদেশের মানুষ বিজয়ী হওয়ার জন্য বুবুজান ছিল না, জয়ও ছিল না। কিন্তু এই মুহূর্তে দেশ যেভাবে ডাবিয়ে দিছে, আমরা সাধারণ মানুষরা যদি আমাদের দেশটাকে ঠিক না রাখি, আমরা যদি নিজেরা মারামারি কাটাকাটি করি, তাহলে এই দেশটা আমাদের দেশেরই ক্ষতি হবে। এই জন্য আমরা আমাদের দেশের কিছু অধিকার আছে, আমাদের দেশের সামাজিক অধিকার আছে, আমাদের সামাজিকভাবে আমরা চলবো সবাই এক হয়ে। রাজনৈতিক অধিকার আছে আমাদের, আমরা সকলে সমানভাবে রাজনীতি করব, সকলে মিলে। বুঝেন না মনে হয়? অর্থনৈতিক অধিকার, এটা আমাদের অধিকার, এটা আমরা পাও না। সকলে আমরা অর্থনৈতিক অধিকার আমরা পাবো। কিন্তু দেখা যায় গত 15 বছরে যত টাকা পয়সা যা আছে লুটপাট করেছে কারা? ওনারা করেছে, সব টাকা ওনাদের হাতে। আর আমাদের সাধারণ মানুষ এক মুঠ মানে দৈনিক তাদের জীবন পরিচালনা করার জন্য স্বাভাবিকভাবে তাদের পণ্য ক্রয় করতে পারে না। পণ্যের দাম বাড়ায় রাখছে, জিনিসপত্রের দাম কি বাড়ায় রাখছে। রাস্তায় রাস্তায় ট্রাফিকরা যেভাবে ড্রাইভারদেরকে ধরছে, 20 টাকা দাও, 30 টাকা দাও, কাগজ আসেনি, সব কাগজ থাকার পরও 500 টাকা দিয়ে ফেলে যেতে পারছি না।
ওই এই রাজারগাঁও বাজারে তো আপনারা অনেকে ইয়া আনেন, কলা, কাঁঠাল, ট্রাক করে, বড় ট্রাক করে আনে। তো আমার একজন বললো, হুজুর কি করতাম, রাস্তার মাঝখানে এটা কি কয়টা কলা, ও কলা সবই নামা, এই টাকা থেকে কলা সবই নামানো আবার উড়ানো, বেজাল না? স্যার এত কিছু উড়াবো কেমনে, নামাবো কেমনে? 5,000 টাকা দিয়ে এলা, তাহলে কয় হাজার মেরে দিছে। কি আপনি এই ট্রাফিকরা এই রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো উনিরা যখন 5,000 টাকা নিয়ে গেছে, আবার জায়গায় জায়গায় ব্রিজের উপরে বৈশা বৈশা যে টোল বসাইয়া সেখানে আবার টাকা নিছে। তো টাকা তো আমগো যারা কলা কিনতে গেছে আমগো থেকে তো লয়ে গেছে, টাকা তো আমগো থেকেই নেয়। এই জন্য জনগণ কিনবে করতে গিয়ে জনগণের তো দফা শেষ করে দিচ্ছে। এই জন্য আমরা জনগণ পণ্য স্বাভাবিক রেটে আমরা কিনতে চাই, স্বাভাবিকভাবে আমরা মিলেমিশে চলতে চাই। আমাদের এই দেশটা এটা সবার, এটা কারো বাবার না। রাস্তার মোড়ে মোড়ে বাবার ছবি থাকবে, বাবার মূর্তি টানানো হবে, এটাও আমরা চাই না। বাবার নামে ছেলের নামে বিল্ডিং করবে, রাষ্ট্রের নাম, রাষ্ট্রীয় সম্পদের মধ্যে ব্যক্তির নাম থাকবে কেন? রাষ্ট্রীয় সম্পদের মধ্যে তো কারো ব্যক্তির নাম হবে না, এটা রাষ্ট্রের নাম হবে। কথা ঠিক না? এই জন্য আমরা গত 15 বছর পর্যন্ত যেভাবে আমরা নিষ্পেষিত হয়েছি, আমরা চাই সামনে যেন আমাদের দেশে আর কোনো স্বৈরাচার না আসে। এই জন্য আমরা সোচ্চার থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর আমরা যারা নাগরিক আছি, আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা রাষ্ট্রের আইন মেনে চলব। আমরা রাষ্ট্রের আইন মানি না। রাষ্ট্রের নিয়ম হলো রাস্তার এক পাশে দিয়ে আপনাকে ডাইন পাশে দিয়ে চলতে হবে, বাম পাশে দিয়ে চলতে হবে। তো বাম পাশে চলি না, আমরা ডাইন আর বাম বুঝি না। গাড়ি পাইছি আমার হাতে গিয়ার, আমার আগে যাইতে ডাইনও বুঝি না, বামও বুঝি না। যার কারণে গত কয়েকদিন আগে বাকিলাতে একটা লোক মারা গেছে, গেছে না? এই যে লোকটি মারা গেল সড়ক দুর্ঘটনায়, নিয়ম মানি না। আমরা বলি এই আমাদের রাষ্ট্রের সংবিধানে সকলের আইন সমান, বলি না আমরা? সকলের আইন সমান নাই। সকলে যেন আমরা মিলেমিশে থাকতে পারি, কাউকে আমরা আঘাত করব না। এই দেশের মধ্যে মুসলিম আছে, অমুসলিম আছে, সবাই আছে, আমরা সকলে মিলেমিশে থাকবো। কথা ঠিক না?